মিডল ইস্টর আজকের গুরুত্বপূর্ণ খবর শোনার লাগিয়া খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেল আপনারা সবরে জানাই ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা, খাসাড়ি ভাষা সংবাদ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, কারণ এই চ্যানেলে ইউটিউবে ওয়ার্নিং দিলাইছে এই ইসরায়েলের কিছু খবর তুলে ধরার কারণে। গতিকে আপনারা যদি বেশ করে সাবস্ক্রাইব করেন তাহলে এই ওয়ার্নিংটা ইউটিউবে উঠাইব। গতিকে আপনার কাছে রিকোয়েস্ট, আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা, তাহলে শুনিলাম আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর। ইসরায়েলে লেবাননে আবার হামলা করে দিয়েছে। দক্ষিণ লেবাননের মাজদাল অঞ্চল ইসরায়েলের সেনা বোমা বর্ষণ করছেন। ইসরায়েলের তরফ থেকে কইছে দক্ষিণ লেবাননের মাজদাল অঞ্চল হিজবুল্লাহ মিসাইল লঞ্চার রেডি কতরা, তার কারণে বোমা হামলা করে এই মিসাইল লঞ্চারটা ধ্বংস করা হয়েছে, কারণ তারা মিসাইল লঞ্চার রেডি করে ইসরায়েলে হামলা করবার লাগিয়া এই ধারণা করে ইসরায়েলের সেনা বোমা বর্ষণ করছেন। কিন্তু এটাও যুদ্ধবিরতি লঙ্ঘন, কারণ হিজবুল্লাহ তরফ থেকে এখন পর্যন্ত কোনো গলতি পাওয়া গেছে না, শুধুমাত্র ইসরায়েলে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এবং মার্কিন গোয়েন্দা সংস্থার লগে জড়িত 4টা সূত্রে রয়টার্সে জানাইছে যে ইসরায়েলের হামলাটা খুব ভালো হয়েছে, এতে হিজবুল্লাহর সামরিক সক্ষমতা দুর্বল হইব। এবং তারা আরও রিপোর্ট পাইছে যে হিজবুল্লাহ নতুন যুদ্ধ হলো নিয়োগ দেয়, আর হিজবুল্লাহ প্রস্তুতি নেয় আবার ইসরায়েলের উপরে হামলা করবার লাগিয়া, যার কারণে ইসরায়েলের সেনায় বোমা বর্ষণ করিয়া এই মিসাইল লঞ্চারটা ধ্বংস করছে। তো ইসরায়েলের তরফ থেকে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা পাওয়া যায়, কিন্তু হিজবুল্লাহ তরফ থেকে এখন পর্যন্ত কোনো গলতি পাওয়া গেছে না। ইরানে তুরস্করে সাফভাবে জানাই দিছে যে সিরিয়ার উগ্রবাদীর ফিসা ছাড়ো, উগ্রবাদীর সাহায্য করা ছাড়ো, হাতিয়ার দেওয়া বন্ধ করো। আর যদি হাতিয়ার দেওয়া বন্ধ করো না, উগ্রবাদীর লগ ছাড়ো না, তা হইলে তুরস্কর যে পরিণাম যেটা হইব এটা পরে সামাল দেওয়া তুরস্কর লাগি সম্ভব হইত না। গতিকে ইরানে সাফভাবে তুরস্করে সতর্ক করছে যে উগ্রবাদীর লগ ছাড়ো এবং হাতিয়ার দেওয়া বন্ধ করো, কারণ বর্তমানে সিরিয়ার যে পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি হয়েছে। বিভিন্ন শহর উগ্রবাদে দখল করিয়া হারছইন, হামা শহরও দখল করিয়া এখন আরও আগবাড়িতরা অন্যান্য শহর দখল করবার লাগিয়া বাশারুল আসাদর সেনা বিভিন্ন জায়গার থাকি বাগিতরা হাতিয়ারপত্র অস্ত্রশস্ত্র উগ্রবাদীরা দখলে নিতরা বাশারুল আসাদর হুকুমত ফলি যাবার কাছাকাছি হয়ে গেছে। গতিকে ইরানে তুরস্করে সতর্ক করিয়া দিছে যে অতি সত্বর উগ্রবাদীর লগ ছাড়ো, হাতিয়ার দেওয়া বন্ধ করো, আর না হয় পরিণাম হইব খুব বেশি খারাপ। ইসরায়েলের সেনা এখন পর্যন্ত আগের মতো গাজাত হামলা চালাইয়া যাইতরা, গণহত্যা চালাইয়া যাইতরা। গাজার নসিরা শরণার্থী ক্যাম্প হামলা করার কারণে 5 জন ফিলিস্তিনি শহীদ হইছেন এবং কয়েক দর্জন গুরুতর আহত হইছেন। এবং আলাউদা হসপিটালের তরফ থেকে রিপোর্ট দেওয়া হয়েছে যে এই হসপিটালের আশেপাশে একটা বাড়িত বোমা বর্ষণ করার কারণে পাক্কা কয়েকজন শহীদ হয়েছেন, আর এরার মাঝ থেকে বেশিরভাগ শিশু এবং নারী। আজকে একদম সকালে পশ্চিম গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের সেনা প্রবেশ করা শুরু করছেন। তখন গাজার প্রতিরোধ যুদ্ধ হলে আর ইসরায়েল সেনার মধ্যে খুব বেশি সংঘর্ষ হয়। এই সংঘর্ষত ইসরায়েলি সেনা অনেক গুরুতর আহত হয়েছেন এবং মুজাহিদিন হলে একটা বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে অনেক ইসরায়েলি সেনা জাহান্নামে ফাটাইছে। হামাস আন্দোলনের সামরিক শাখা আল আকসা ব্রিগেডে গাজার উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরের মাঝখানো তারমাজ স্টেশনের একদম নিকটবর্তী ইয়াসিন 105 শেল দ্বারা ইসরায়েলি সেনাবাহিনীর দলকে টার্গেট করছেন, খুব বড় ধরনের হামলা করছেন। এবং গাজার উত্তরে বেতে লাহিয়া শহর আলদ্রাফিদ জংশনের দ্বারা ইয়াসিন 105 শেল দ্বারা এবং শাহওয়াজ ডিভাইস দ্বারা ইসরায়েলের মার্কাবা 2টা ট্যাঙ্ক ধ্বংস করছেন। এবং গাজার জাবালিয়া শহর তাওবা মসজিদের আশেপাশে শাহওয়াজ ডিভাইস দ্বারা ইসরায়েলের আরও 4টা মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করছেন।